হরে কৃষ্ণ। সমস্ত শ্রোতাদের আবারও প্রীতি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। শুভ রাম নবমী 2024 বৈশাখ মাসের শুক্লপক্ষের এই নবমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ত্রেতাযুগে দশরথের পুত্ররূপে অযোধ্যা নগরীতে তিনি আবির্ভূত হয়েছিলেন। রঘুবংশে ভগবান শ্রীরামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন। ইক্ষ্বাকু বংশে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। সূর্য বংশে তিনি আবির্ভূত হয়েছিলেন। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন, ইমম বিবস্বতে যোগম পোক্তবান অহমব্যয়ম বিবস্বনে মনোবে প্রাহ মনোরিক্ষা কব ব্রবৃত। এই ইক্ষ্বাকু বংশে ভগবান বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন। এই রামনবমী এই তিথিটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ভগবান শ্রী রামচন্দ্র তিনি কেন আবির্ভূত হয়েছিলেন, কি কারণে ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়ে সমস্ত জগৎবাসীকে তিনি কি শিক্ষা প্রদান করলেন, এই রামনবমী উপলক্ষে আমরা 17 তারিখ অর্থাৎ আগামীকাল দুপুর পর্যন্ত উপবাস থাকতে হবে। উপবাসের পরে আমরা কি গ্রহণ করব? অনুকল্প গ্রহণ করব না বৃহৎ কল্প গ্রহণ করব? অন্ন গ্রহণ করব কি প্রসাদ গ্রহণ করব? পুষ্পাঞ্জলি দেব কি মন্ত্র বলবো? রামচন্দ্রের কাছে আমরা কি প্রার্থনা করব? কি লাভ করব রামচন্দ্রের আশীর্বাদ পেয়ে আমরা? এবং রামচন্দ্রের আবির্ভাবের কারণ এবং তার লীলা থেকে আমরা কি শিক্ষা লাভ করব, বিস্তারিতভাবে আজকে আমরা এটা শ্রবণ করব। তাহলে সকলেরই কিন্তু মঙ্গল হবে। তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করতে থাকুন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য বা প্রশ্ন লিখবেন। অনেকে রয়েছেন তারা গীতা শিক্ষা লাভ করতে চাইছেন বাড়িতে বসে। আপনাদের জন্য তো খুব সহজ এবং অপূর্ব সুবর্ণ সুযোগ। মোবাইল ফোনে গীতা শিখবেন। বাড়িতে বসে মোবাইল ফোনটা খুলবেন আর সপ্তাহে একদিন আপনি গীতা শিক্ষা লাভ করবেন ফ্রিতে, সম্পূর্ণ বিনামূল্যে। যারা করতে চান তারা এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে দেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেখানে বাড়িতে বসেই আপনি জুমের মাধ্যমে অনলাইনে গীতা শিক্ষা লাভ করতে পারবেন। তাহলে শ্রবণ করতে থাকুন। রামনবমী মহোৎসব, রামচন্দ্রের আবির্ভাব তিথি আগামীকাল 17 এপ্রিল মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থাকবেন এবং তারপরে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দেবেন। রামচন্দ্র আবির্ভূত হয়ে তিনি আমাদের কি শিক্ষা দিলেন? ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র রূপে আবির্ভূত হয়ে তিনি আমাদের শিক্ষা দিলেন কিভাবে একজন আদর্শ রাজা শাসক কিভাবে তার রাজ্যের প্রত্যেকটি নাগরিককে, প্রত্যেকটি প্রজাকে কিভাবে তিনি জাগতিক সমস্ত সুখ সমৃদ্ধি প্রদান করবেন এবং পারমার্থিক সমস্ত তত্ত্বজ্ঞান প্রদান করে এই জগতে তারা সুখে থাকবে এবং মৃত্যুর পরে তারা যেন ভগবানের কাছে ফিরে যায়, সেই আদর্শ স্থাপন করার জন্য প্রকৃত একজন রাজার কি করা কর্তব্য সেই শিক্ষা দেওয়ার জন্য ভগবান রামচন্দ্র আবির্ভূত হলেন। 1 নম্বর, আদর্শ রাজা তার দায়িত্ব কি সেটাকে তিনি শিক্ষা দেওয়ার জন্য রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। দ্বিতীয়, একজন আদর্শ পতির কি করা কর্তব্য, একজন আদর্শ পতির কি গুণাবলী তার শিক্ষা দান করার জন্য
ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। 3 নম্বর হচ্ছে একজন আদর্শ পুত্র রূপে কি করা কর্তব্য, একজন আদর্শ পুত্র কিভাবে পিতার সেবা করতে পারেন সেই শিক্ষা দেওয়ার জন্য ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। 4 নম্বর, রামচন্দ্র যদি একজন সাধারণ মানুষের মতো আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তিনি সর্বশক্তিমান। তার সেই শক্তি প্রদর্শন করার জন্য তিনি ভারত মহাসাগরের উপর ভাসমান পাথর দিয়ে একটি সেতু নির্মাণ করেছিলেন। 5 নম্বর, তার যে শক্তি এত মহাশক্তিশালী তিনি, তা একটি ধনুক, যে ধনুকের নাম ছিল হরধনু, অর্থাৎ মহাদেব সেই ধনুকটা দান করেছিলেন কাকে? পরশুরামকে। আর সেই পরশুরাম সেই ধনুকটি দিয়েছিলেন কাকে? রামচন্দ্রের শ্বশুর। কি নাম? রামচন্দ্রের শ্বশুরের নাম হচ্ছে জনক রাজা। জনক রাজাকে এই ধনুকটি দিয়েছিলেন পরশুরাম। আর রামচন্দ্রের পিতা ছিলেন কে? দশরথ। রামচন্দ্রের 3 জন মাতা ছিলেন, কৌশল্যা, সুমিত্রা এবং কৈকেয়ী। বিশাল লীলা রয়েছে রামায়ণের। সপ্তকাণ্ড রামায়ণ, বাল্মীকি রামায়ণ সঠিক তথ্য আমাদেরকে প্রদান করেছেন। তা আমি এই যে কয়েকটি শিক্ষা প্রদান করার জন্য ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, এর উপর আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। তো প্রথমে যে লীলাটা আমি বলতে চাইছি, যে রামচন্দ্রের যিনি শ্বশুর ছিলেন মিথিলার রাজা জনক, তার যে কন্যা ছিলেন সীতা দেবী, অত্যন্ত সুন্দরী ছিলেন। সীতা দেবী যখন বালিকা ছিলেন, খুব অল্প বয়স, তিনি ভগবানের পূজার জন্য প্রতিদিন বাগান থেকে ফুল তুলতেন। তো একদিন সীতা দেবী কি করলেন, একটি গাছের থেকে যখন ফুল তুলতে যাচ্ছেন, সেই গাছের ডালটি ছিল একটু উঁচু, বাচ্চা মেয়ে, তো উঁচু ডাল থেকে কিভাবে তিনি ফুল তুলবেন? যেমন আমরা কি ফুল তোলার জন্য অনেক সময় বাঁশের আগায় কোনো একটা কিছু বেঁধে দিয়ে ডালটাকে নিচে নামিয়ে ফুল তুলি। তো সীতা দেবী কি করলেন, ওনাদের বাড়িতে এই হরধনু ছিল, হরধনু, যে ধনুকের পূজা প্রতিদিন করা হতো, মহাদেব প্রদত্ত, সেই ধনুকটাকে এনে তিনি কি করলেন, কোটার মতো ব্যবহার করে ডালটিকে নিচু করে ফুল তুললেন। এটা দেখে সবাই অবাক হয়ে গেলেন এবং জনক রাজাকে বললেন, মহারাজ জনক, আপনি দেখুন আপনার মেয়ে সীতা, এত শক্তি তার গায়ে, যে হরধনু যেটাকে তোলার জন্য 300 মানুষ একত্রিত হয়ে সেটাকে তুলতে সমর্থ হয় না, আর সীতা দেবী সেই ধনুকটাকে একটি লাঠির মতো বাঁ হাতে তুলে সে ফুল তুলছে, তাহলে তার গায়ে কত শক্তি! তাহলে এই মেয়েকে কার সঙ্গে বিবাহ দেবেন? তাকে তো অনেক শক্তিশালী হতে হবে। সাধারণকরণ পুরুষের সঙ্গে বিবাহ দিলে এ তো তাকে এক থাপ্পড় দিয়ে চ্যাপ্টা করে দেবে। তো রাজা জনক অত্যন্ত চিন্তামগ্ন হলেন। আর এত সুন্দরী ছিলেন সীতা দেবী, তাকে দেখে পরশুরাম আকৃষ্ট হয়েছিলেন এবং মহারাজ জনককে প্রস্তাব দিয়েছিলেন, আপনার কন্যাকে আমি বিবাহ করব। তো মহারাজ জনক বললেন, আমার মেয়ে তো এখনো নাবালিকা, যুবতী হোক তখন আপনার সঙ্গে বিবাহ দেবো, কেন আপনি অত্যন্ত গুণবান, অত্যন্ত যোগ্য ব্যক্তি, আমার কন্যাকে বিবাহ করার আপনি উপযুক্ত পাত্র। কিন্তু কন্যা যেহেতু নাবালিকা, তাই এখনে আপনি একটু অপেক্ষা করুন। তখন পরশুরাম বললেন, ঠিক আছে, তাহলে আমি এখন মহেন্দ্র পর্বতে গিয়ে তপস্যা করব। তবে আমি বলছি, আপনার কন্যা যখন ধীরে ধীরে বড় হবে, অত্যন্ত সুন্দরী, তার রূপে
ইন্দ্র আদি দেবতাও কিন্তু আকৃষ্ট হয়ে আপনার কন্যাকে বিবাহ করার জন্য আসবে, কিন্তু আপনি যাকে তাকে আপনার কন্যা দান করবেন না। আপনাকে এই ধনুকটা আমি দিয়ে যাচ্ছি, এই ধনুকটাতে যে গুণ লাগাতে পারবে, শিলা লাগাতে পারবে, তাকে আপনি কন্যা দান করবেন। আমি তপস্যা করতে গেলাম, যদি তপস্যা করতে করতে আমার সময় অতিবাহিত হয়ে যায়, আমি যদি না ফিরে আসতে পারি, তাহলে আপনি একটি যে হরধনু ভঙ্গ এরকম একটি অনুষ্ঠান করবেন। এই হরধনু যে ভঙ্গ করতে পারবে তাকে আপনার কন্যা দান করবেন, তাহলে তিনি হবে আপনার কন্যার উপযুক্ত পতি। এই বলে পরশুরাম চলে গেলেন। এইবার রামচন্দ্রের বিবাহ উৎসব। রামচন্দ্রের বাবা দশরথ চিন্তা করছেন, আমার পুত্র বড় হয়ে গেল, কিভাবে বিবাহ দেব। আর এদিকে মিথিলা রাজা জনক, তিনি চিন্তা করছেন, আমার কন্যাও বড় হয়ে গেল, কিভাবে বিবাহ দেব। তখন একটি স্বয়ম্বর সভার আয়োজন করলেন। সেখানে অনেক ক্ষত্রিয় রাজারা এলেন, রাজপুত্ররা এলেন। মহারাজ জনক বললেন, এখানে হরধনু আছে, এই হরধনু যে ভঙ্গ করতে পারবে, হরধনু যে উত্তোলন করতে পারবে, আমার কন্যা সীতা তাকে বরমাল্য দান করবেন, বরমাল্য দান করে তাকে পতিরূপে গ্রহণ করবেন। কিন্তু কোনো রাজাই, কোনো রাজপুত্রই এই হরধনু তুলতে পারল না। কিন্তু ভগবান রামচন্দ্র যখন সেখানে গেলেন, হরধনুর সঙ্গে সঙ্গে তিনি হরধনু তুললেন এবং হরধনু ভগবান রামচন্দ্রের সঙ্গে কথা বলছেন। কি কথা বলছেন? যে প্রভু, আপনার সম্বন্ধে আমি সব কিছু জানি, আমি কেন আপনার হাতে উত্তোলন হলাম এই ইতিহাস আপনাকে আমি বলতে চাই। তখন যে হরধনু বললেন, পূর্বে আমি মহাদেবের হাতে ছিলাম, মহাদেব পরশুরামের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে এই ধনুক দান করেছিলেন এবং মহাদেবের কৃপায় পরশুরাম 21 বার এই জগতের ক্ষত্রিয়দের তিনি বধ করেছিলেন। আর আমি সকলের হাতে উত্তোলিত হইনি, আপনি পরম পুরুষোত্তম ভগবান, এটা জেনে আমি আপনার হাতে উত্তোলিত হয়েছি, তাই আপনি আমাকে ভঙ্গ করুন। এইভাবে যখন রামচন্দ্র হরধনুর কাছে সমস্ত ইতিহাস শ্রবণ করলেন, তখন রামচন্দ্র অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং সেই ধনুককে বর দিলেন, এ তুমি এই যুগে, এই ত্রেতা যুগে তুমি আমার হাতে শোভা পাবে এবং দাপর যুগে তুমি আমার হাতে বাঁশি রূপে বিরাজ করবে এবং কলিযুগে তুমি আমার হাতে দণ্ড রূপে বিরাজ করবে, তুমি হচ্ছে আমার নিত্য ভক্ত। এইভাবে ধনুককে বর দিয়েছিলেন। এইভাবে রামচন্দ্র হরধনু ভঙ্গ করে তার যে অসীম শক্তি তিনি প্রদর্শন করে সীতা দেবীকে বিবাহ করেছিলেন। তাই উনি আদর্শ ক্ষত্রিয় রূপে সমস্ত রাজ্যের প্রজাদেরকে কিভাবে প্রকৃত সুখ, সমৃদ্ধি, আনন্দ প্রদান করতে হয় সেই শিক্ষা দিয়েছিলেন। সেই জন্য রামচন্দ্রের রাজ্যকে সকলে প্রশংসা করে। বর্তমানে অনেকে বলে রাম রাজ্য, তার রাজ্যে কোনো দুঃখ ছিল না, কষ্ট ছিল না, দারিদ্রতা ছিল না, পিতার আগে কোনো পুত্রের মৃত্যু হতো না, কোনো রোগ ব্যাধি হতো না, সকলে সুখ শান্তিতে আনন্দে ছিল। তাই তিনি আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, একজন ক্ষত্রিয়, একজন রাজা, একজন শাসক, তার কত দায়িত্ব রয়েছে প্রজাদের প্রতি। এই শিক্ষা দেওয়ার জন্য রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তিনি আদর্শ পতিরূপে তিনি শিক্ষা দিলেন যে তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। যদিও শাস্ত্রে বলা হয়েছে ক্ষত্রিয়রা অনেক বিবাহ করতে পারেন, কিন্তু রামচন্দ্র শিক্ষা দিলেন তিনি একজন পত্নীতেই সন্তুষ্ট থাকবেন। তাই তিনি সীতা দেবীকে বিবাহ করে তিনি এরকম দৃষ্টান্ত স্থাপন করলেন, রাবণ যখন সীতা দেবীকে হরণ করেছিলেন, বাল্মীকি রামায়ণে বর্ণনা আছে, রাবণ কিন্তু প্রকৃত সীতাকে হরণ করা তো দূরের কথা, দর্শনও করতে পারেনি।
যখন রাবণ এসেছিলেন সীতা দেবীকে হরণ করার জন্য, তখন লক্ষ্মণ ওখানে কি করেছিলেন? গণ্ডি কেটেছিলেন, লক্ষ্মণ রেখা দিয়েছিলেন, এবং অগ্নিদেব সীতা দেবীকে তিনি কি করেছেন? আবৃত করে রেখেছিলেন, রাবণের কাছে অদৃশ্য হয়েছিলেন। আর সেই মায়াদেবী সেখানে প্রকট হয়েছিলেন, যে মায়াদেবীকে রাবণ সীতা বলে ভুল করে তার মৃত্যুকে নিয়ে গিয়েছিলেন। আর ভগবান রামচন্দ্র সেই সীতা দেবীর বিরহে তিনি তার মূর্তি স্বর্ণ সীতা নির্মাণ করে তার আরাধনা করেছিলেন। এবং ভগবান রামচন্দ্রকে রাবণ খুব তুচ্ছ মনে করত, যে রাবণ বর পেয়েছিল কোনো মানুষের হাতে তার মৃত্যু হবে না, তাই ভগবান একটি মানুষ রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সীতা দেবীকে আবার লঙ্কা থেকে পুনরায় অযোধ্যায় যখন নিয়ে এসেছিলেন, সমস্ত প্রজারা সীতা দেবীর চরিত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেছিলেন। তখন রামচন্দ্র সীতাকে পরীক্ষা করার জন্য আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন। তখন এই মায়া সীতা আগুনে প্রবেশ করলেন, আর প্রকৃত যে নিত্য সহচরী ভগবান রামচন্দ্রের সেই প্রকৃত সীতা দেবী অগ্নি থেকে বেরিয়ে এলেন। এইভাবে সীতা দেবী হচ্ছেন নিষ্কলঙ্ক ভগবানের নিত্য সহচরী পবিত্র লক্ষ্মী। সেই সীতাকে হরণ করার ফলে রাবণের কি হলো? ধ্বংস হলো। এ থেকে আমাদের শিক্ষা দিয়েছেন রামচন্দ্র, কেউ যদি সীতা লক্ষ্মীকে ভোগের জন্য তিনি ব্যবহার করে, তার ধ্বংস হয়। সেজন্য ভগবান রামচন্দ্র লঙ্কা জয় করে তার পরম ভক্ত রাবণের ভাই বিভীষণকে তার হাতে রাজ্য প্রদান করেছিলেন। ভগবান রামচন্দ্রের কোনো রাজ্যের কোনো লোভ নেই। আমাদেরকে শিক্ষা দিলেন, যারা প্রকৃত ভক্ত তারাই ভগবানের সম্পত্তিকে যথাযথভাবে তারা রক্ষা করবেন। এভাবে ক্ষত্রিয়ের আদর্শ স্থাপন করার জন্য ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। প্রকৃত পতিরূপে তিনি কীভাবে আচরণ করতে হয় শিক্ষা দিলেন, এবং প্রকৃত পুত্ররূপে কীভাবে পিতার আদেশ পালন করার জন্য তিনি পিতার বাক্য রক্ষা করার জন্য তিনি 14 বছর তিনি বনবাসে গমন করেছিলেন। তার পিতা দশরথ তার মা কৈকেয়ীর সেবায় সন্তুষ্ট হয়ে তাকে একটি বর দিতে চেয়েছিলেন। তাই মন্থরার সঙ্গ করার ফলে কৈকেয়ীর হৃদয় কলুষিত হয়ে গেছিল। মন্থরা ছিল এই রামচন্দ্রের গৃহের একজন চাকরানী। তাই সেই মন্থরা কৈকেয়ীকে কুপরামর্শ দিয়েছিল যে তোমার পুত্র ভরত যদি রাজা না হয় তাহলে কিন্তু তোমার জীবনে শান্তি হবে না। তাই তুমি বলো, দশরথকে বলো যে আমাকে যে তুমি একটি বর দিতে চেয়েছিলে সেই বরটা আমি আজকে চাই। কি বর? ভরতকে তুমি রাজা বানাও, ভরত যেন রাজা হয়, আর রামচন্দ্রকে বনে প্রেরণ করো। তাই দশরথ যখন এটা শুনলেন তিনি অত্যন্ত আঘাত পেয়েছিলেন, কিন্তু তার স্ত্রীর কাছে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তাই তার প্রতিজ্ঞা পূরণ করার জন্য রাজা দশরথ রামচন্দ্রকে যখন এই আদেশ করলেন, তার পিতার আদেশ পালন করার জন্য, তার পিতাকে সন্তুষ্ট করার জন্য আদর্শ পুত্ররূপে তিনি রাজ্য ত্যাগ করে, সিংহাসন ত্যাগ করে তিনি বনে গমন করে 14 বছর বনে অবস্থান করে সেই বনের বিভিন্ন প্রকার অসুরদের বধ করে মুনি ঋষিদের সেবা করেছিলেন। এইভাবে রামচন্দ্রের আবির্ভাবের মাধ্যমে, তার চরিত্র শ্রবণ করার মাধ্যমে তার কৃপা আশীর্বাদ আমরা লাভ করব। তা আগামীকাল 17 এপ্রিল দুপুর পর্যন্ত উপবাস থেকে রামচন্দ্রের উদ্দেশ্যে আপনারা পুষ্পাঞ্জলি প্রদান করবেন। পুষ্পাঞ্জলি মন্ত্রটি আমি বলে দিচ্ছি, এই মন্ত্রটি 3 বার বলবেন। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায়
সীতা ঐপতয়ে নমঃ। এই মন্ত্রটি 3 বার বলে রাম, লক্ষ্মণ, সীতায় হনুমানের কোনো যদি চিত্রপট থাকে সেখানে পুষ্পাঞ্জলি দেবেন। মধ্যাহ্নপন্ত উপবাসের পর আমাদের ইসকনের জিবিসি নির্দেশ অনুসারে আমরা ভগবানকে বিভিন্ন প্রকার অন্ন ব্যঞ্জন, পিঠায় পায়েস, শাক সবজি অর্পণ করে তার ভোগ নিবেদন করা হয়, পুষ্পাঞ্জলি করা হয়, আরতি করা হয়, নিত্যগীত করা হয়, রামচন্দ্রের অভিষেক করা হয়। যেখানে বিগ্রহ আছে অভিষেক করা হয়, যেখানে বিগ্রহ নেই আলেখ্যতে আপনারা পুষ্পাঞ্জলি, ভোগ নিবেদন, প্রার্থনা করার মাধ্যমে রামচন্দ্রের কৃপা লাভ করতে পারবেন। আশা করি আগামীকাল এই রামনবমী মহোৎসব উদযাপন করবেন, রামচন্দ্রের কৃপা লাভ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।